আমার পুলিশ বাহিনীর ভাইদেরকে বলতে চাই, সেনাবাহিনীর ভাইদেরকে বলতে চাই, কান খুলে শুনুন, যদি ওই চাকরির কারণে, ওই পেশার কারণে যদি আপনাকে ঈমান বিক্রি করতে হয়, ওই পেশার কারণে, ওই চাকরির কারণে যদি আপনার ঈমান বিক্রি করতে হয়, আপনার মাথা যদি বিক্রি করতে হয়, তাহলে এর চেয়ে পরিতাপের বিষয় আর কিছু হতে পারে না। সুতরাং পুলিশ বাহিনীর সদস্যরা কান খুলে শুনুন, আপনারা আমাদের দিনী ভাই, আপনারাও মুসলিম, আমিও মুসলিম, আপনাদের জন্য বলছি, অনুরোধ করে বলে যাই, ও আমার বাহিনীর সমস্ত ভাইয়েরা কান খুলে শুনুন, যদি আল্লাহর জান্নাত পেতে চান, যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চান, ছেড়ে দিবেন ওই চাকরি। জালিমের যদি সহযোগিতা করতে হয়, ওই চাকরির প্রয়োজন নয়। প্রয়োজনে ভ্যান নিয়ে কলা বিক্রি করবেন, প্রয়োজনে পানের দোকানদারি করবেন, তবু ঈমান বিক্রি করবেন না, জালিমের সাথে থাকবেন না। আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন। আপনাদের খারাপ লাগছে মনে হয়, কষ্ট হচ্ছে। আজকে ইসলামপন্থী যারা, তাদেরকে কিভাবে অন্যায়ভাবে আমাদের কিছু ভাইয়েরা অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে কতভাবে নির্যাতন করছে। আপনাদের দয়া আমি কয়েকবার জেল খেটেছি, অনেকেই জানেন, এখনো মামলা চলছে। আমাকে একবার হঠাৎ করে, আমি হোটেলে চায়ের দোকানে চা খাচ্ছি, আমাকে গ্রেফতার করে নিয়ে গেল, থানার ভিতরে নিয়ে গিয়ে আমাকে চোখ বেঁধে ফেললো। চোখ বেঁধে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, কি কি অস্ত্র আছে আপনার কাছে বলেন। আমাকে বলা হচ্ছে কি কি অস্ত্র আছে বলেন। আমাদের কাছে নাকি অস্ত্র আছে, তারা এরকম ইনফরমেশন পেয়েছে। এটা তো শয়তানও বিশ্বাস করবে না, ঠিক কিনা বল? ফাজলামের একটা সীমা আছে। আমি বলেছি, আপনাদের যেসব অস্ত্রের কথা আপনারা বলছেন, সেই অস্ত্রগুলো আমাদের কারো কাছে এরকম কোন অস্ত্র নাই, কিন্তু আমাদের কাছে যে অস্ত্র আছে, সে অস্ত্রের সঙ্গে আপনাদের অস্ত্রের সঙ্গে মিলবে না। আমাদের অস্ত্রের নাম হচ্ছে কোরআনুল কারীম। আমাদের অস্ত্রের নাম কোরআনুল কারীম। আমাদের যে সহায় সম্পত্তি রয়েছে, অনেকেই তো বলে আপনাদের এত টাকা পয়সা কোত্থেকে আসে, বিদেশ থেকে কেউ দেয় নাকি? না ভাই, আমাদের অর্থ সম্পদ আমরা নিজেরা উপার্জিত হালাল সম্পদ থেকে 5% দান করে থাকি, ঠিক কিনা বলেন? আমাদের যে সম্পদের কথা আমরা বলি, সেই সম্পদের নাম ঈমান, ঠিক কিনা বলেন? আমাকে চোখ বেঁধে নির্যাতন করা হয়েছে, আমাকে বলা হয়েছে অস্ত্র কি কি আছে বলুন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, বাংলাদেশের আলেম ওলামা যারা রয়েছে, যারা ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, আজ পর্যন্ত তাদের নামে কোন উপজেলায়, কোন থানায় আজ পর্যন্ত সন্ত্রাসী হিসেবে কোন ডায়েরি কি হয়েছে? গুন্ডা বদমাশ হিসেবে কোন ডায়েরি হয়েছে? চাঁদাবাজ হিসেবে কোন ডায়েরি নাই আলেম ওলামার বিরুদ্ধে। কোন আলেম ওলামা কাউকে পিটায় নাই। এই বাংলার জমিনে চ্যালেঞ্জ করে আমরা এই কথা বলতে পারি, কোন আলেম অন্যায়ভাবে সাধারণ মানুষের গায়ে হাত দেয় নাই, কোন আলেম আজ পর্যন্ত অস্ত্রবাজি করে নাই, কোন আলেম বোমাবাজি করে নাই। যতটুকু মামলা হয়েছে, এই মামলাগুলো তোমরা নিজেরাই দায়ের করেছো তোমাদের নিজেদেরকে বাঁচানোর জন্য, ঠিক কিনা বলে? সুতরাং আমাদেরকে এভাবে মিথ্যা বলে, মিথ্যা অপবাদ দিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করো না। আজ বাংলার জমিনের প্রত্যেক অঞ্চলের জনগণেও জানে, আলেম ওলামা কখনো দোষী নয়, অপরাধী নয়। যে আলেমরা সাইকেল চালাতে হাত কাঁপে, যে আলেমরা কারো গালে আজ পর্যন্ত একটা থাপ্পড় দিয়ে দেখে নাই, সে আলেমরা যে বোমাবাজি করে না, সে আলেমরা যে সন্ত্রাসী নয়, আমার দেশের মানুষেরা সেটা ভালো করেই জানে, ঠিক কিনা বলে? আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমাদের সাথে লাগছে শোনা, তোমাদের AK-740 থাকতে পারে, রাইফেল থাকতে পারে, কিন্তু আমাদেরও আছে কোরআনুল কারীম। আমাদের সাথে তোমরা লাগতে শোনা, তোমাদের অনেক সহায় সম্পত্তি থাকতে পারে, জনগণের মেরে দেওয়া টাকা থাকতে পারে, কিন্তু আমাদেরও সম্পদ রয়েছে, সেই সম্পদের নাম হচ্ছে ঈমান।
তোমরা ইতিহাস ভুলে গিয়েছো। এই ঈমান বাঁচাতে গিয়ে হযরতে বেলাল তপ্ত বালুচরের ময়দানে শুয়েছিল, পাথরের আঘাতে বুকটা চৌচির হয়ে গিয়েছিল, কিন্তু হযরতে বেলাল ঈমান ছাড়ে নাই। তোমরা ইতিহাস ভুলে গিয়েছো, খুবাইবের ইতিহাস, তোমরা ভুলে গিয়েছো খাব্বাবের ইতিহাস। আমরা কোন ইতিহাস ভুলি নাই। আমরা আমাদের এই অস্ত্রকে সামনে নিয়ে, ঈমান নামের দৌলতকে সামনে নিয়ে আমরা জান্নাতের পথে চলতেই থাকবো। যারাই সামনে আসবে তাদেরকে আমরা প্রতিহত করব। যদি প্রতিহত করতে না পারি শহীদ হয়ে যাব, কিন্তু পিছু ফিরে তাকাবো না। একচুল পরিমাণ পিছনের দিকে আমরা যাব না ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছো আরেকবার দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মুফাসসিরিন কিরামগণ বললেন পুলিশ বাহিনী এই কাজটি যদি করে ওই রাষ্ট্রে কোনো দুর্নীতি থাকবে না, ওই রাষ্ট্রে কোনো অসৎ কাজ থাকবে না, সব বন্ধ হয়ে যাবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে পুলিশ বাহিনী, র‍্যাব বাহিনী, বিজিবি বাহিনীর সম্মান মর্যাদা কে দিয়েছেন? আরেকটু আওয়াজ তুলে বলেন কে দিয়েছেন? একান্ত আপনজনেরা আমার, আব্বাসীয় খলিফা আবু জাফর মনসুর রহমাতুল্লাহি আলাইহি, আব্বাসীয় খলিফা হযরতে আবু জাফর মনসুর রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেছেন কোন রাষ্ট্রে যদি 4টি স্তম্ভ ঠিক থাকে ওই রাষ্ট্রটা আদর্শ রাষ্ট্রে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেছেন কোন রাষ্ট্রের 4টি স্তম্ভ যদি ঠিক থাকে ওই রাষ্ট্র কখনো খারাপ কাজের দিকে ধাবিত হবে না, ওই রাষ্ট্র হয়ে যায় আদর্শ রাষ্ট্র। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে ওই রাষ্ট্রের বিচারপতিগণ যদি সঠিক সত্যের মাপকাঠিতে বিচার করে। কোন দেশের বিচারপতিগণ যদি সত্যের মাপকাঠিতে বিচার কার্য চালায়, আবু জাফর মনসুর বলেন বুঝতে হবে ওই রাষ্ট্রটা আদর্শ রাষ্ট্র। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের দেশের বিচারপতিগণ যদি সত্যের মাপকাঠিতে বিচার করত, আমাদের দেশের বিচারপতিগণ যদি কোরআনের মাপকাঠিতে, সত্যের মাপকাঠিতে ইহসান যদি করতো, ন্যায় বিচার যদি করতো, ইনসাফ যদি করতো আমার ভাইয়েরা, তাহলে আমার দেশটাতে এরকম গুম হত্যা রাহাজানি বাড়তো না। আজ ধর্ষণকারীরা ধর্ষণ করে জেলখানার ভিতরে যায়, যেতে আমরা দেখি, জামিন পেতে আর আমরা দেখি না, জানতেও পারি না। ঠিক কিনা বলেন? ধর্ষণকারী একটা ধর্ষণ করে জেলে যায়, বের হয়ে আরো 10টা ধর্ষণ করার সাহস পায়। দুর্নীতিবাজরা দুর্নীতি করে জেলখানায় যায়, তারা জামিন পেয়ে যায়, সবার আগেই জামিন পেয়ে আবার এসে দুর্নীতি শুরু করে দেয়। কিন্তু আমরা এটাও দেখেছি আমাদের দেশের বিচারপতিরা, আমাদের আলেম যারা রয়েছেন, আলেমদের কখনো জামিন দিতে চান না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আবু জাফর মনসুর রহমাতুল্লাহি আলাইহি বলেন সত্যের মাপকাঠিতে যদি বিচারকগণ যদি বিচার করত তাহলে দেশ আদর্শ রাষ্ট্রে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হলো পুলিশ বাহিনী। 2 নম্বরে স্তম্ভ হলো পুলিশ বাহিনী। আমার দিকে মনোযোগ দেন। খারাপ লাগছে আপনাদের মনে হয়? এই তো মোনাজাত দিয়ে দিব, তার 10 মিনিট, 4টে আজান না? খারাপ লাগছে আপনাদের? কোনো গান নাই, ফান নাই, কমেডি নাই, হাসাহাসি নাই, খারাপ তো লাগারই কথা। খারাপ লাগছে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবু জাফর মনসুর রহমাতুল্লাহি আলাইহি বললেন 4টি স্তম্ভ ঠিক থাকলে রাষ্ট্র আদর্শ হয়ে যায়। 1 নম্বর হচ্ছে বিচারপতিগণ, এরা হচ্ছে 1 নম্বর স্তম্ভ। একটা রাষ্ট্রের স্তম্ভ হচ্ছে বিচারপতি। 2 নম্বর রাষ্ট্রের স্তম্ভ হচ্ছে পুলিশ বাহিনী। সুবহানাল্লাহ বলবেন না? পুলিশ বাহিনী। আবু জাফর মনসুর রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন পুলিশ বাহিনী যদি সবলের বিরুদ্ধে, সবলের অন্যায়ের বিরুদ্ধে যদি দুর্বলের সহযোগী হয়ে যায় ওই রাষ্ট্রটা আদর্শ রাষ্ট্রে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সবলের অন্যায়ের বিরুদ্ধে থাকবে পুলিশ আর দুর্বলদের পাশে থাকবে।
নিয়ম তো এটাই হওয়া উচিত ছিল, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? খলিফা আবু জাফর মনসুর বলেছেন, পুলিশ বাহিনী, কোন রাষ্ট্রের পুলিশ বাহিনী যদি সবলের অন্যায়ের বিরুদ্ধে ঠিক থাকে আর দুর্বলের যদি কাছে থাকে, পাশে থাকে, ওই রাষ্ট্রটা হয়ে যায় আদর্শ রাষ্ট্র। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে রাজস্ব কর্মকর্তা। কোন দেশের রাজস্ব কর্মকর্তা যদি সঠিকভাবে বড় লোকদের রাজস্ব আদায় করে আর গরিবদের পেটে লাথি মেরে যদি অন্যায়ভাবে রাজস্ব আদায় না করে, বুঝতে হবে ওই রাষ্ট্রটি হচ্ছে আদর্শ রাষ্ট্র। সুবহানাল্লাহ বলবেন না? 4 নম্বরে আবু জাফর মনসুর রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, 4 নম্বর হচ্ছে একটা দেশের 4 নম্বর স্তম্ভ হচ্ছে ওই দেশের সাংবাদিক। সাংবাদিকরা যদি নির্ভয়ে স্বাধীনভাবে সত্য প্রচার করতে পারে, বুঝতে হবে ওই রাষ্ট্রটা আদর্শ রাষ্ট্র। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমি গবেষণা করার পর, নোট করার পর ভেবে দেখলাম, দেশের 4টি স্তম্ভ, যে 4টি স্তম্ভ ঠিক থাকলে পুরো দেশ ঠিক হয়ে যায়, সেই 4টি স্তম্ভেই আমাদের দেশে ঘুণে ধরেছে। আমাদের এই 4টি স্তম্ভ ঠিক নাই। আমাদের বিচারকরা সঠিক বিচার করে না। আমাদের দেশের বিচারকরা নির্দলীয় নিরপেক্ষভাবে বিচার করে না। আমাদের দেশের বিচারকরা দলীয় বিচারক হয়ে গেছে। আমি ভেবে দেখলাম 2 নম্বর স্তম্ভ পুলিশ বাহিনী, যাদের থাকার কথা সবলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, আজকে তারা সবলের গোলামি করছে আর দুর্বলদেরকে প্রতিনিয়ত হয়রানি করছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমার দেশ রাষ্ট্র আমাদের আদর্শ নয়। 3 নম্বরের রাজস্ব কর্মকর্তা, আমাদের দেশে অন্যায়ভাবে অনেকভাবে কর নেওয়া হচ্ছে, যেটা অনেক জনগণ টেরও পাচ্ছে না। ঠিক কিনা বলেন? অন্যায়ভাবে কর আদায় করলে সেই রাষ্ট্র কখনো আদর্শ রাষ্ট্র হতে পারে না। 4 নম্বরে সাংবাদিকদের কথা কি বলবো, লজ্জায় ঘৃণায় বলতে ইচ্ছা করে না। আমার দেশের সাংবাদিকরা যদি জীবন বাজি রেখে সত্য প্রচারে যদি নির্ভীক ভূমিকা পালন করত, আমার দেশে হক্কানি আলেমদেরকে ভাবে নির্যাতন করার দুঃসাহস কেউ পেত না। ঠিক কিনা বলে? আমার দেশের সাংবাদিকরা যদি সত্য প্রচার করত, বাতিলকে যদি ভয় না করে, বাতিল শক্তি, জালিম শক্তি, মুনাফিক শক্তিকে যদি ভয় না করে সত্য প্রচার করত, তাহলে আমাদের কলিজার টুকরা, আমাদের নয়ন মনে, আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে মেডিকেল ক্লিন করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার কথাগুলো কি আমার নাকি আল্লাহ? মুফাসসিরিনে কেরামগণ পুলিশ বাহিনীর গুরুত্ব আর মর্যাদা, ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, কোন দেশের পুলিশ বাহিনী, বিচারপতিগণ, সাংবাদিক আর রাজস্ব কর্মকর্তা, এই 4টি স্তম্ভ যদি ঠিক হয়ে যায়, ওই রাষ্ট্রটি আদর্শ রাষ্ট্রে পরিণত হয়ে যায়। আমরা দোয়া করি, চেষ্টাও করি, আমাদের দেশের বিচারপতিগণ তারা যেন সত্যের মাপকাঠিতে বিচার করে। আমরা চাই আমাদের দেশের পুলিশ বাহিনীর সদস্য যারা, তারা তো আমাদের ভাই, আমাদের মুসলিম ভাই, দিনী ভাই। আমরা আশা করি আপনাদের থেকে আপনারাও সবলের অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন, আর অসহায় যারা সাধারণ জনগণ, তাদের বন্ধু হয়ে যান। কারণ হচ্ছে এটাই তো আপনাদের গুণ হওয়া উচিত। কারণ আপনার নামই তো পুলিশ। পি থেকেই পলিট মানে হচ্ছে নম্র ভদ্র, ওতে ওবিডিয়েন্ট মানে হচ্ছে অনুগত, এলতে লয়াল মানে বিশ্বস্ত, আইতে ইন্টেলিজেন্ট বিচক্ষণ, এরপরে হচ্ছে সি মানে কারেজাস মানে সাহসী, পুলিশকে হতে হবে সাহসী, এরপরে ইতে হচ্ছে এফিশিয়েন্ট মানে দক্ষ। তাহলে প্রত্যেকটা পুলিশ বাহিনীর সদস্যকে হতে হবে, প্রত্যেকটা পুলিশ বাহিনীর সদস্যকে হতে হবে পলিট, নম্র ভদ্র। 1 নম্বর গুণ হতে হবে আপনার নম্র ভদ্র। 2 নম্বর ওবিডিয়েন্ট মানে অনুগত, আপনাকে হতে হবে অনুগত। 3 নম্বরে হচ্ছে লয়াল, বিশ্বস্ত, আপনাকে বিশ্বাস করবে জনগণ। সেই বিশ্বাস কোথায় হারিয়ে ফেললেন? আমার ভাইয়েরা, আমারও বিশ্বাস অর্জন করুন, কারণ আপনারা পুলিশ বাহিনীর সদস্য, আপনারা আমাদের ভাই, আল্লাহ আপনাদেরকে মর্যাদা দিয়েছেন। ঠিক কিনা বলেন? এরপরে 4 নম্বরে হচ্ছে আইতে হচ্ছে এফিশিয়েন্ট, আপনাকে হতে হবে দক্ষ।
আপনাকে হতে হবে ইন্টেলিজেন্ট, মানে বিচক্ষণ। আপনাকে বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, ঠিক কিনা বলেন? শীতে কারে আজাদ সাহসী ভূমিকা পালন করতে হবে। পুলিশ বাহিনী কেন ভয় পাবে? সত্যের পক্ষে ভূমিকা রাখবে। কারেজাস আপনার বৈশিষ্ট্য, সাহসিকতা আপনার বৈশিষ্ট্য, আপনি সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন, ঠিক কিনা বলেন? দক্ষতার সঙ্গে কাজ করুন। আমার দেশের সংবিধানের আলোকে যে নাম আপনাদেরকে দেওয়া হয়েছে, এই নামের যে গুণগুলো আপনাদের ভিতরে থাকার কথা, এগুলো অর্জন করুন। সাদ বিন আবি ওয়াক্কাস আপনাদের মতোই পুলিশ বাহিনীর প্রধান ছিলেন, তার সঙ্গে আপনাদের হাসর নাসর হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আর যদি আপনারা আপনাদের এই গুণ বৈশিষ্ট্য ধরে রাখতে না পারেন, তাহলে তিক্তকর হলেও সত্য কথা ভালো করে শোনেন। পুলিশ বাহিনীর ভাইয়েরা, র্যাব বাহিনীর, সেনাবাহিনীর ভাইয়েরা শুনে রাখেন। কোরআন সামনে নিয়ে আজকে আপনাদের সম্পর্কে আলোচনা করলাম, ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। যদি আপনারা আপনাদের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন না করে কোনো জালিমের অনুগত যদি হয়ে যান, আল্লাহ আল্লাহর রাসূলের অনুগত না হয়ে যদি দেশদ্রোহী, ইসলাম বিরোধী কারোর গোলামি যদি করেন, পাঁচ চাটা গোলামি যদি করেন, তাহলে মনে রাখবেন সাদ বিন আবি ওয়াক্কাস ইসলামের প্রথম পুলিশ বাহিনীর প্রধান আপনাদের বিরুদ্ধে হাসরের ময়দানে মামলা দায়ের করবে, যে মামলা থেকে রেহাই পাওয়ার কোনো ক্ষমতা আপনারা কোনোদিন পাবেন না, ঠিক কিনা বলেন? আজকে যাদের গোলামি যারা করছেন আপনারা, আজকে যারা আপনারা ডিফেন্সের ভাইয়েরা যাদের গোলামি করছেন, হাসরের ময়দানে তারা কেউ আপনাদের পাশে দাঁড়াবে না। হাসরের ময়দানে কোন প্রেসিডেন্ট, কোন প্রধানমন্ত্রী আপনার পাশে দাঁড়াবে না। আপনার হিসাবটা আপনাকেই দিতে হবে। সুতরাং চাকরি যদি করতেই হয়, জালিমের পক্ষে নয়, মাজলুমের পক্ষে চাকরি করুন। চাকরি যদি করতেই হয়, আল্লাহকে ভয় করে চাকরি করুন। নয়তো আমি আব্দুল বারী আজ বলে যাচ্ছি, কথা হবে, দেখা হবে হাসরের ময়দানে। সেদিন আল্লাহ বলবে, এই আব্দুল বারী তোমাদেরকে সতর্ক করেছিল, তোমরা শোনো নাই, আজ তোমরা জাহান্নামে যাও। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, সব শেষে আপনাদেরকে আহ্বান জানাতে চাই, যা হারিয়েছি তা তো আর ফিরে পাবো না। যতটুকু হারিয়েছি তা হয়তো আর ফিরে পাবো না, কিন্তু যতটুকু আছে এগুলোকে আঁকড়ে ধরে টিকে রাখতে হবে। আমরা সবাই এখানে যারা আছি মুসলিম, আসুন আজকের এই প্যান্ডেল থেকে বের হবার আগে রুহানি ফজিলত দিয়ে এই প্যান্ডেলটা আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা দিয়ে এই প্যান্ডেলটা পরিবেষ্টন করে রেখেছেন, যেটা আমরা নিজেদের চোখে দেখতে পাচ্ছি না। এই মাহফিল চলাকালীন অবস্থায় আসুন আমরা সিদ্ধান্ত নেই, ওয়াদা করি, আজ থেকে আমরা নিজেরা নিজেদের দায়িত্বে কোরআন পড়বো, বুঝবো, আমল করব। আমাদের ভাইদেরকে সৎ কাজের দিকে ডাকবো, আমাদের ভাইদেরকে অসৎ কাজে বাধা দিব। মাদকাসক্ত ভাইটাকে বুঝিয়ে ইসলামের পথে ফিরিয়ে আনবো। একটা ছেলে একটা পরিবারে মাদকাসক্ত হয়ে গেলে ওই পরিবারটা জাহান্নামে পরিণত হয়ে যায়। একটা বাড়ির একটা ছেলে মাদকাসক্ত হয়ে গেলে বাবার গায়ে হাত তোলে, মায়ের গায়ে হাত তোলে, টাকা পাওয়ার জন্য বাড়িঘর ভেঙে ছারখার করে দেয়, ঠিক কিনা বলে? আসুন আমরা সৎ কাজের আদেশ দেই, অসৎ কাজে বাধা দেই। তারা তাদের দায়িত্ব পালন না করলে তারা পরকালে ধরা খাবে, আমরা আমাদের দায়িত্ব পালন না করলে আমরাও ধরা খাবো, ঠিক কিনা বলেন? কারা কাদের দায়িত্ব পালন করলো আর করলো না সেদিকে আমাদের দেখার আর বিষয় নাই। আমরা সতর্ক করে দিলাম, তারা করলে করবে, না করলে নাই। আমরা আমাদের দায়িত্ব পালন করব। রাজি আছেন? আমরা সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজে মানুষদেরকে বাধা দিব। কারা কারা রাজি আছেন? আল্লাহকে সাক্ষী রেখে আরেকটা বার দুহাত তুলে দেখা। আল্লাহ সবার হাতগুলো কবুল করো, আল্লাহ বলেন আমিন। হাত নামা। সম্মানিত ভাইয়েরা, একান্ত আপন জনেরা আমার, দীর্ঘক্ষণ যাবৎ আপনাদের সামনে একটা ব্যতিক্রম ধর্মী আলোচনা পেশ করলাম। আমি এই পুলিশ বাহিনী সম্পর্কে কেবল তো ফজিলত আর মর্যাদা সম্পর্কে বলতেছি। ফজিলত মর্যাদা মাত্র শেষ হলো, এরপরের স্টেপটা হচ্ছে আলোচনার যে পুলিশ বাহিনীর প্রতি হযরতে ওমরের কঠোর 10টি নির্দেশ, কি কি নির্দেশ দিয়েছিলেন পুলিশ বাহিনীকে হযরতে ওমর। সে আলোচনা করতে গেলে আরো 1 ঘন্টা, কিন্তু আমাদের আসরের আজান হয়ে যাবে। আমি চাই আলোচনা কম হোক, কিন্তু আমরা যাতে আমল বেশি করতে পারি, ঠিক কিনা বলেন? আলোচনা কম হোক, আমরা নিজেরা নিজেদেরকে ঈমানের পথে যেন অবিচল রাখতে পারি।
সম্মানিত ভাইয়েরা, একান্ত আপনজনেরা, জেল, জুলুম, জরিমানা, নির্যাতন, পরীক্ষা যা কিছুই আসুক ধৈর্য ধারণ করুন। কখনো হতাশ হবেন না, নিরাশ হবেন না। ফেরাউন এসেছিল, চলে গিয়েছে। নমরুদ এসেছিল, চলে গিয়েছে। আল্লাহই ভালো জানে কার কোনটা উপযুক্ত সময়। আপনি আমি বেশি পরিকল্পনা করলে কাজ হবে না, কারণ উত্তম পরিকল্পনাকারী সুতরাং ধৈর্য হারাবেন না, হতাশ হবেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন হিসেবে আগে দায়িত্ব পালন করেন। আপনি আমরা যদি মুমিনের দায়িত্ব পালন করতে পারি, আল্লাহর ওয়াদা বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। ওয়েট এন্ড সি। দেখেন আল্লাহ করে কি। একটু অপেক্ষা করেন, দেখেন না আল্লাহ করে কি। আল্লাহ আমাদের আছে, আমাদেরই থাকবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ রাজনৈতিক পরিস্থিতি সহ বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি এবং সার্বিক কল্যাণ যেটাতে আল্লাহ রাব্বুল আলামিন সেই সিদ্ধান্তই যেন আসমান থেকে যেন ফয়সালা দেন। সবাই বলেন আমিন। আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে আমরা আজকে আমাদের এই আলোচনা এখানে শেষ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি।